নমস্কার। আমার নাম ডক্টর ইপ্সিত মিশ্র। আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট। আ আজকে আপনাদের চ্যানেল ডক্টর সাজেশনে আমি একটা জরুরি তথ্য নিয়ে কথা বলব। আ ক্যান্সার দেখুন, ক্যান্সার কি? ক্যান্সারের আ কি চিকিৎসা? কিভাবে ক্যান্সার ধরা পড়ে? এই জিনিস নিয়ে অনেক ডাক্তারবাবুরাই কথা বলেছেন। কিন্তু যেটা কথা বলেনি বা কথা বলা হয়নি সেটা হচ্ছে ক্যান্সারেরই কস্ট, ফাইন্যান্স। তো আমাদের দেশে যেখানে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সেখানে ক্যান্সার কস্ট ইজ ভেরি হিউজ। এটা বিদেশের দিকে অনেকটাই কম, কিন্তু তাও একটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির জন্য ক্যান্সার কস্টটা এতটাই বেশি কি আমরা আয়ে দিনই শুনতে পারি কি ওরা হচ্ছে জমি, জায়গা অনেক কিছু বিক্রি করে হচ্ছে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন। এখন এই ক্যান্সার চিকিৎসাটা কিভাবে হয়? দুটো ক্যান্সার চিকিৎসার হচ্ছে মেইন খরচা। এক হচ্ছে মেডিকেল কস্ট, এক হচ্ছে নন মেডিকেল কস্ট। মেডিকেল কস্ট যেটা সেটা হচ্ছে কি, ধরুন হচ্ছে ওষুধের খরচা, ও ড্রাগের খরচা, সার্জারির খরচা, হসপিটালের খরচা, ডাক্তারের খরচা। দিস অল কনক্লুডস দ্য মেডিকেল কস্ট। নন মেডিকেল কস্ট কি? আপনি হয়তো জানেন, হয়তো ওয়েস্ট বেঙ্গলে খালি কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এরকম ২-৩ টা শহর আছে যেখানে হচ্ছে ক্যান্সার চিকিৎসা হয়। বাকি জায়গা দেখে যখন আপনাকে এখানে এসে চিকিৎসা করাতে হয়, তাহলে এই যে থাকা খাওয়ার খরচা, যাতায়াতের খরচা, এই খরচাগুলো ধরা হচ্ছে নন মেডিকেল কস্টে। এখন আমাদের এই রাজ্যে কস্টটা বেড়ে যাচ্ছে কেন? মানে কি কারণ যে এত হাই কস্ট অফ হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট? এক কারণ হচ্ছে কি, আ অনেক লোকেরাই, হ্যাঁ? অনেক কারণের জন্য খালি হচ্ছে বম্বে বা সাউথের হাসপাতালগুলোতে চলে যায়। ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, ভেলোর হোক। এখন এই এইটার জন্য হচ্ছে ২-৩ টা হচ্ছে কস্টের ইনক্রিজ হয়ে যায় বা বেড়ে যায় কস্টটা। তার কারণ হচ্ছে ১ম আপনি যখন একটা নতুন শহরে যাচ্ছেন, সেই সব শহরগুলোই কলকাতার দিকে কিন্তু অনেক বেশি খরচার। আমাদের কলকাতা শহর কিন্তু এখনো অনেক চিপেস্ট মহানগর শহরের মধ্যে আসে। হুম? তো যখনই আপনি কোনো অন্য বম্বে বা ব্যাঙ্গালোর কোনো দামি শহরে যাচ্ছেন, আপনার কস্ট অফ ট্রিটমেন্টটাও বেড়ে যাচ্ছে। দ্বিতীয়, আপনি যখন ঐসব শহরে যাচ্ছেন, ওখানে যে থাকা, খাওয়া, পুরো ট্রিটমেন্টটা ৬ মাস, ৮ মাস ধরে যে চলছে, তার যে পুরো খরচাটা, সেই খরচাটাও আপনার এই ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যেই চলে আসছে। ৩ নম্বর, যখনই আপনি হচ্ছে এই ক্যান্সার ট্রিটমেন্টটা করাচ্ছেন, খালি ট্রিটমেন্ট করালেই হয় না, এরপরে হচ্ছে রেগুলার বেসিসে আপনাকে ফলো আপ এ থাকতে হয়। মানে কোনো ক্যান্সারে ৩ মাস ৬ মাস ছাড়া, কোনো ক্যান্সারে হচ্ছে বছর খানেক ছাড়া, রেগুলার আপনাকে ডাক্তারের কাছে যেতে হয়, ফলো আপ করাতে হয়, আসতে হয়। এই যে জিনিসটা, এটা কোনোদিনই সম্ভব নয় যদি আপনি কোনো অন্য শহরে ট্রিটমেন্ট করিয়ে আসেন। কারণ হচ্ছে রেগুলার ভাবে ফলো আপ করা, রেগুলার বম্বে যাওয়া বা ব্যাঙ্গালোর যাওয়া কোনোদিনই ফিজিবল নয়। এখন এই কারণের জন্য কি আমাদের আ স্টেপস নেওয়া উচিত? এক, যেটা হচ্ছে ১ম, আপনাদের অনেকেরই হচ্ছে হেলথ ইন্সুরেন্স থাকে, ফ্যামিলি ইন্সুরেন্স থাকে, কর্পোরেট ইন্সুরেন্স থাকে। এগুলোর আপনারা সাহায্য নিতে পারেন। ডাইরেক্ট আউট অফ দ্য পকেট মানি ইউজ না করে এই ইন্সুরেন্সের সাহায্যে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। সেকেন্ড, অনেক রকম গভর্নমেন্ট স্পন্সরড স্কিম থাকে। যেরকম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে আয়ুষ্মান ভারত, স্টেট গভর্নমেন্টের হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী স্কিম। এই স্কিমগুলো ব্যবহার করে আপনি কিন্তু চাইলে পুরো ক্যান্সার ট্রিটমেন্টটা সফলভাবে ওখানে করাতে পারেন। ৩ নম্বর, এদিক-ওদিক প্রলোভনে পা দেবেন না। কে আপনার পাশের বাড়ির লোক হচ্ছে কি বলল, বন্ধু কি বলল, ওখানে গেলে ভালো হয়ে যাবে। এর থেকে অনেক বেশি ভালো যেটা জানার সেটা হচ্ছে আপনি ডাক্তারের সাথে ডাইরেক্টলি যে হচ্ছে কথা বলুন। ডাক্তার আপনাকে কি বলছে না বলছে তার ভিত্তিতে আপনি হচ্ছে নিজের ডিসিশন নিন। প্লাস যেই ডাক্তারের কাছে যাচ্ছেন তখন পুরো ক্যান্সার চিকিৎসাটা করাতে কিরকম কি খরচা আসবে, কেমোর কত খরচা, রেডিয়েশনের কত খরচা, সার্জারির কত খরচা, পুরো জিনিসটা জেনে নিন। এটা বলার কারণ আরেকটা কি, অনেক পেশেন্টরাই, হ্যাঁ, একটা খুব ভালো ট্রিটমেন্ট পেয়ে হচ্ছে সার্জারিটা ১০ লাখ টাকায় করিয়ে নিল। কোথায় করাচ্ছে সেটা ইম্পোর্টেন্ট নয়, কিন্তু ১০ লাখ টাকায় করিয়ে নিল। এরপর দেখা যাচ্ছে কি ওদের কাছে আর এত ফাইন্যান্সিয়ালি তারা কমজোর হয়ে যাচ্ছে কি যে পুরো ট্রিটমেন্টটা নেবে, কিমোথেরাপি করাবে, রেডিয়েশন থেরাপি করাবে, রেগুলার মান্থলি ফলো আপ করাবে। এই কাজটা ওনারা আর করে উঠতে পারছেন না। তাই আপনাকে ট্রিটমেন্টটা এইভাবেই নিতে হবে যেন আপনি পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারুন। আর রেগুলার মান্থলি বেসিসে আপনি বা উইকলি ইয়ারলি বেসিসে আপনি ফলো আপ এ থাকুন।
তাই আপনার যা রিসোর্সেস আছে, আপনার যা টাকা পয়সা আছে, সেটাকে এমনভাবেই হচ্ছে খরচা করতে হবে কি যেন আপনি ট্রিটমেন্ট কমপ্লিট করুন। ট্রিটমেন্ট কমপ্লিট না করে আপনি যদি একটা দামি ট্রিটমেন্ট করে নিন, তাতে কিন্তু আপনার পেশেন্টের বিরাট লাভ হবে না। আর ৪ নম্বর জিনিস যেটা আমি অবশ্যই যে বলব সবাইকে, সেটা হচ্ছে সরকারি হাসপাতালে এখনো অনেক ভালো চিকিৎসা হয়। পিজি হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, কলেজ স্ট্রিট। এখানে কিন্তু সব রকমের ডিপার্টমেন্ট আছে। মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, স সব রকমের চিকিৎসা দেওয়া হয়। ক্যান্সার ট্রিটমেন্ট কলকাতায় আজ থেকে ১৫ থেকে ২০ বছর আগে ১-২ টো হাসপাতালে হতো। এখন কিন্তু অনেক জায়গায় ক্যান্সার বিভাগ খুলে গেছে, আলাদা, আলাদা ক্যান্সার হসপিটাল খুলে গেছে। যেখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি আর সার্জিক্যাল অনকোলজি সব ডিপার্টমেন্ট কিন্তু প্রস্তুত। এখন জিনিসটা বুঝতে হবে ১৫-২০ বছর আগে যে ক্যান্সার ট্রিটমেন্টটা হতো সেটা এভিডেন্স বেসড ছিল। এভিডেন্স বেসড মানে যা গাইডলাইনে বেরোতো সেই গাইডলাইন বেসিসে আমরা ট্রিটমেন্ট করতাম। এখন কিন্তু এই ট্রিটমেন্টটা পার্সোনালাইজড হয়ে গেছে। মানে যে পেশেন্ট হচ্ছে পারবে না, যার খরচা করার সামর্থ্য নেই, তাকে কিন্তু খুব বেশি দামি, খুব বেশি বড় জিনিস দিয়ে ট্রিটমেন্ট করা কিন্তু সম্ভব নয়। তার মতন তাকে হচ্ছে আমরা ক্যান্সার ট্রিটমেন্টের প্রোটোকলটা ঠিক করে দিই। এখন যে হচ্ছে ভালো খরচা করতে পারবে, যে হচ্ছে দামি ওষুধ নিতে পারবে, তার জন্য আমরা হচ্ছে সেরকম ক্যান্সার প্রোটোকল ট্রিটমেন্ট ঠিক করে দিই। তো জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে এখন কলকাতায় বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ক্যান্সার ট্রিটমেন্ট ইজ 100% পসিবল। এর জন্য আপনাকে অন্য কোনো শহর, অন্য কোনো রাজ্যে যাওয়ার দরকার নেই। আমরা কিন্তু অনেক ক্যান্সার স্পেশালিস্ট আছি যারা এখন ওয়েস্ট বেঙ্গলে বসে, কলকাতায় বসে 100% ক্যান্সার ট্রিটমেন্ট করছি। যেটা দরকার অ্যাওয়ারনেস দরকার, কমিউনিকেশন দরকার কি আপনারা আসেন, আমাদের সাথে হচ্ছে কথা বলেন। জিনিসটা কি, রোগটা কি, কি স্টেজে আছে সেটা বুঝবেন। আর তার কিরকম কি খরচা লাগবে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করতে, সেটা আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলুন। সুবিধা এটাতে যেটা হবে সেটা হচ্ছে আমরা চাইলে অনেকভাবে আপনাদের হচ্ছে কস্ট রিডাকশন করতে পারবো। সরকারি স্কিম, প্রাইভেট ইন্সুরেন্স, আ সরকারি হাসপাতাল অনেকভাবেই হচ্ছে ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব। ক্যান্সার কস্ট এই ফাইন্যান্সের জন্য কেউ ক্যান্সার চিকিৎসা নিতে পারবেন না, এটা কিন্তু আজকের দিনে মানে অসম্ভব বলতে গেলে। আমি অনেক পেশেন্টই পাই যারা আমাকে এসে বলে, "এই অনেক মাস ধরে আমরা ভুগছি কিন্তু টাকা পয়সা নেই বলে আমরা ক্যান্সার চিকিৎসা করাতে পারছি না।" এই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ভালো হয়ে উঠেছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যথাসম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আ নিজেরা দয়া করে আপনারা ডাক্তারি করবেন না। কোনো পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, কোয়াক এদের পাল্লায় পড়ে হচ্ছে কোনো ট্রিটমেন্টের দিকে যাবেন না। ডাক্তারের সাথে ডাইরেক্টলি এসে কথা বলুন। যা যেরকম ডাক্তারবাবুরা আপনাকে পরামর্শ দিচ্ছে সেটা আপনারা হচ্ছে ফলো করুন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।